নমস্কার বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে আলু পটল আর ছোলার ডাল দিয়ে তৈরি করে দেখাবো একদম ইউনিক, মুখে লেগে থাকার মতন একটা রেসিপি। এটা ভাত, রুটি বা পরোটা সব কিছু দিয়ে খেতে অসাধারণ লাগে। আর পটলের অন্যান্য রান্নার থেকে এই রেসিপিটা একটু আলাদা। তো রান্নাটা করার জন্য এখানে 200 গ্রাম পটল অল্প অল্প করে খোসা রেখে কেটে নিয়েছি। পটলগুলো বেশ বড় বড় সাইজের ছিল, সেজন্য আমি এক একটা পটলকে 3 পিস করে কেটেছি। আর মাঝারি সাইজের 3টে আলু একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখানে দেখুন হাফ কাপ ছোলার ডাল ভালো করে ধুয়ে নিয়ে প্রথমে 5-6 ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে খুব ভালো করে ভিজিয়ে নিয়ে তারপর প্রেসার কুকারে 3টে হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তবে ডাল কিন্তু খুব বেশি নরম করে সেদ্ধ করিনি, একটু গোটা গোটা করে ডালটাকে আমি সেদ্ধ করেছি। খুব বেশি গলিয়ে নিলে ডালটা ভালো লাগবে না। এবার রান্নায় চলে এসেছি। রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে হাফ চামচ নুন মিশিয়ে নিলাম। এবার সবজিটাকে ভেজে নেব। এখানে আমি আলু আর পটল একসাথেই ভেজে নিচ্ছি, যেহেতু অল্প পরিমাণে করছি সেজন্য সবজিটাকে আমি একসাথেই ভেজে নিচ্ছি। যদি আপনারা একটু বেশি করে করেন তাহলে কিন্তু আলু আর পটল আলাদা আলাদা করে ভাজবেন, তাহলে ভাজাটা ভালো হবে। মিডিয়াম আঁচে একটু ঢাকা দিয়ে দিয়ে সুন্দর লালচে করে সবজিটাকে ভেজে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। তো 5-6 মিনিটের জন্য মিডিয়াম আঁচে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এরই মধ্যে দেখুন সুন্দর লালচে করে সবজি কিন্তু ভাজা হয়ে গেছে। আর ভাজতে ভাজতে সবজিটা মোটামুটি 50% সেদ্ধ হয়ে গেছে। ঠিক এইরকমভাবে ভালো করে ভেজে নিতে হবে। তো সবজি ভাজা হয়ে গেছে, বা তেল ঝরিয়ে তুলে রাখছি। সবজি ভাজার পরে কড়াইয়ে যেটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2টো ছোটো এলাচ আর হাফ চামচ গোটা জিরে। ফোড়নটাকে মিডিয়াম টু লো হিটে 15 থেকে 20 সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে। এবার এখানে হাফ কাপ জল দিয়ে দিলাম, যাতে করে ফোড়নটা পুড়ে না যায়। এবার এক এক করে সব গুঁড়ো মশলা দিয়ে দেবো। তো প্রথমে কালারের জন্য দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ আর ধনে গুঁড়ো হাফ চামচ। দিয়ে দিচ্ছি এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা। 1 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। বড় সাইজের একটা টমেটো কেটে রেখেছিলাম, তো সেটাকেও দিয়ে দিলাম। 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। রান্নাটা একটু ঝাল মিষ্টি স্বাদের হবে, তো সেটা বুঝেই কিন্তু চিনিটা দিতে হবে। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিয়ে, মানে মিডিয়াম টু লো হিটে একটু ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে সব কিছু কষিয়ে নেব। টমেটো যতক্ষণ না নরম হয়ে আসছে আর মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করছে, ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো 2-3 মিনিট মিডিয়াম আঁচে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। এরই মধ্যে দেখুন টমেটো কিন্তু সুন্দর নরম হয়ে গেছে আর মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করেছে। এবার এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কোড়ানো নারকেল। নারকেল কোড়া দিলে দারুণ টেস্ট হয়, তো যদি নারকেল ঘরে থাকে তাহলে অবশ্যই দেবেন। নারকেলটাকে সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 2-এর জন্য ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার এখানে সেদ্ধ করে রাখা ছোলার ডালটাকেও দিয়ে দেব। এভাবে রান্না করে দেখবেন অপূর্ব লাগবে খেতে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি একসাথে। তো সব কিছু এখানে আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে ভেজে রাখা আলু আর পটলটাকে দিয়ে দেব। ভেজে রাখা আলু আর পটলটাকে দিয়ে সব কিছুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে রান্নাটা কষানো হবে খেতে কিন্তু ততই টেস্টি লাগবে। মিডিয়াম আছে মোটামুটি 4-5 মিনিট মতন সময় নিয়ে সব কিছুকে এখানে আমি খুব ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে যেন সবজিটা মোটামুটি 80% সেদ্ধ হয়ে যায়, ঠিক এইরকমভাবে কষিয়ে নিতে হবে। তো এখানে আমি সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 কাপ গরম জল। অবশ্যই জলটাকে একটু গরম করে নিয়ে তারপরে দেবেন। আর জল খুব বেশি দেওয়ার দরকার নেই, এটা একটু গামাখো টাইপের হবে, তো সেটা বুঝেই জলটা দিতে হবে। খুব বেশি ঝোল কিন্তু এটা হবে না, আবার একদম শুকনোও হবে না। তো ঝোলটা ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ মতন ঘি। এ সময় অবশ্যই নুন, ঝাল আর মিষ্টিটা একবার টেস্ট করে দেখবেন, সেটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। আমি আমারটা অ্যাডজাস্ট করে নিয়েছি। তো ঘি আর গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে রান্না করব। 3-4 মিনিটের জন্য মিডিয়াম আছে একটু ঢাকা দিয়ে রান্না করতে হবে, যাতে করে ঘি আর গরম মশলার ফ্লেভারটা পুরো রান্নার মধ্যে ভালো করে বসে যায়। তারপরে কিন্তু এটা পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে যাবে। এটা ভাতের সাথে বা রুটি পরোটার সাথে খেতে অপূর্ব লাগে। তো এইভাবে অবশ্যই ছোলার ডাল আর নারকেল কোড়া দিয়ে আলু পটল রান্না করে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের খুবই ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।